ডাবলা। ডাবলা নামের অর্থ হচ্ছে ডাইকা বহি লাশ। আমার সাথে চতুরতা। হ্যালো 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 ব্রাদার, বল। দিস ইজ রিয়েলি ট্রিক্স ভাই। এই শালা তো কঠিন মাল। মনে হয় ভাই একই উস্তাদের কাছে ট্রেনিং পাইছে। শুভ শের হলে এই শালা তো শোয়া শের। আমাদের সবাইকে মেরে ফ্লোরে ফেলে রেখেছে, আর এই শালা তো কুকুর নিয়ে ভেগেছে। ও গড ভাই, ইউ গট টু কাম এন্ড ডু সামথিং, হারি আপ। ওই স্যার শক্তিও আছে, বুদ্ধিও আছে। ওর আশেপাশের মানুষগুলো শক্ত। শোন, ওর সাথে শত্রুতা করে আমাদের কোনো লাভ নেই। যেভাবে পারে জিনিসটা আমি সামাল দেব। রাগ ফোন। স্যার, ডাবলা ভাই থানায় এসেছে স্যার। হ্যালো হ্যালো রানা, আরে ডাবলা ভাই তো থানায়। আমি এখন কি করব? কি করবি মানে? তুই একজন সফল এসআই। এসপি সাহেব নিজে থানায় এসে তোর প্রশংসা করেছে, তোকে পুরস্কৃত করবে বলে কথা দিয়েছে। এইসব ডাবলা ফাবলাকে ভয় পাবার দিন তোর শেষ শুভ। তোর ভয়ে বাগে মহিষে এক ঘাটে জল খাচ্ছে, আর তুই সামান্য ডাবলাকে ভয় পাচ্ছিস? মনে রাখবি, বনের বাঘে খায় না, মনের বাঘেই খায়। ভয় যদি আজ জিতে যায়, তাহলে তুই জন্মের মতো হেরে যাবি। এখন তোকে শক্ত হতে হবে। শক্ত হয়ে মজবুত ভাবে দাঁড়িয়ে দৃঢ়তার সাথে মোকাবেলা করতে হবে ডাবলাকে। গুড মর্নিং। 100% ফরমালিন মুক্ত ফ্রুটস। স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, আই সে স্ট্যান্ড আপ। আমার অনুমতি না নিয়ে আপনার বসার সাহস হলো কি করে? স্ট্যান্ড আপ। আপনি মনে হয় আমাকে চিনতে পারেন। চিনেছি, আপনি মুকিত মুক্তাকিন ওরফে ডাবলা, রাইট? আমার সাথে শক্তিতে কুলিয়ে উঠতে পারেননি বলে ঝুড়ি ভর্তি ফল নিয়ে আমাকে ঘুষ দিতে এসেছেন। গেট আউট, গেট আউট। এসআই, আমি নার্ভাস। আপনার থানার ওসি আমার সাথে এইভাবে কথা বলে না। ওসি সাহেবের ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, কিন্তু আমার নেই। আমার দাদা পুলিশ, আমার বাবা পুলিশ, আমি নিজেও পুলিশ। 3 পুরুষের ইতিহাসে কেউ কোনোদিন 1 টাকা ঘুষ খায়নি। এই মুহূর্তে থানা থেকে আপনি বিদায় না হলে কর্তব্য কাজে বাধা দেওয়ার জন্য আমি আপনাকে গ্রেফতার করব। মিস্টার ডাবলা, আমি ভাঙবো, কিন্তু আপনার শক্তির সামনে মচকাবো না। গেট আউট, আই সে গেট আউট। অফিসার সাহেব, জিদ ভালো, রাগ ভালো না। আমি রাগলে আপনাকে দুনিয়া থেকে গেট আউট করে দিতে পারি। দুনিয়া থেকে সবাইকে একদিন গেট আউট হতে হবে, আর তার ভয়ে আমি বেঁচে থাকতে কোনো অন্যায়ের কাছে মাথা নত করতে রাজি নই। মনে রাখিস, আজকের পর থেকে যেখানে তোর অসৎ ব্যবসা, অসৎ পণ্যের লেনদেন হবে, এই শুভ সেখানে তোর জম হয়ে আক্রমণ করবে। গেট আউট, আই সে গেট আউট। ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি। কিন্তু হাবিলদার ফখরুদ্দিন, থানার ভিতরে একটা চিকা দুর্গন্ধ ছড়াচ্ছে, ওটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করার ব্যবস্থা করুন। ঠিক আছে শুভ, এ দেখা আমাদের শেষ দেখা নয়। এই, এগুলা নিয়ে যাও। এত বড় সাহস, এত বড়! একটা সামান্য ইন্সপেক্টর আমাকে থানা থেকে বের করে দেয়। বোঝাবো, এবার আমি বুঝিয়ে দেব এই ডাবলার তবলার আওয়াজ কত ভয়ঙ্কর। এই গাড়িতে ফলের গন্ধ কেন? গাড়িতে ফল এলো কোত্থেকে? ভাই, ফল ফিরে নিয়েছি। আরে ফিরিয়ে আনলি কেন?
আপনার সাথে হাতি যখন মিলাইবো না তখন ফলগুলা নষ্ট কইরা কি লাভ? তাই ফলের জুড়ি ফিরে লিয়ে আইছি। কেন ভাই কি হইছে? শুয়োরের বাচ্চা, ফলের ঝুড়িতে বোম। বাঁচতে চাইলে গাড়ি থেকে নাম। বুম! সবাই নাম। সবাই না, তাড়াতাড়ি নাম। বুম! তাড়াতাড়ি আরে নাম। বোম! ওরে বাপ! নাম কইতাছি, হাই জলদি নাম। হাই হাই গাড়িতে বুম! বুম! তাড়াতাড়ি হয়। ভাগ ভাগ বোম! আর একটু হলেই তো পাম্পে তেল আনতে গিয়েছিলাম। কিচ্ছু জানিস না, পাঠার মতো শরীর। খা, ফল খা। আমার হুকুম ছাড়া কাজ করতে তোদের কে বলেছে? ভাই ভুল হয়ে গেছে, ভাই ভুল হয়ে গেছে। আমার গাড়ির দাম কোটি কোটি টাকা। কে দেবে? তুই দিবি? তুই দিবি? জানিস গাড়ির দাম কত? হ্যাঁ, মরার ফোন। হ্যালো, আমি মনির। জানি। আমাকে ফোন করেছিস কেন? আমাদের একটু বসা প্রয়োজন, ব্যাপারটা জরুরি। ফোনে বল। ফোনে বললে হবে না, আপনাকে দেখাতে হবে। আপনার আমার দুজনের জন্যই দেখাটা খুব জরুরি। আসেন ডাবলা ভাই, আসেন, বসেন বসেন বসেন। আচ্ছা মনির, কি দেখানোর জন্য আমাকে তোর আস্তানা পর্যন্ত ডেকে আনলি? কাকের মাংস কাক খায় না ডাবলা ভাই। আমাদের মাঝে ব্যবসা নিয়ে সংঘর্ষ থাকতে পারে, কিন্তু যে আমাদের শত্রু তাকে তো আমরা একসাথে শেষ করতে পারি। কার কথা বলছিস? কয়েকদিন আগে কাস্টমের মাল ছাড়ানোর জন্য কাস্টম অফিসারের মেয়েকে তুলে এনেছিলাম। জানি, শুভ তোদেরকে মেরে বাচ্চাটাকে উদ্ধার করে নিয়ে গেছে। শুভ মারানি মানে? বাবু, ক্যামেরার ফুটেজটা চালা। বাচ্চাটার ভিডিও করার জন্য ক্যামেরাটা ওখানে নিয়ে গিয়েছিলাম, কিন্তু মারামারির এক পর্যায়ে ক্যামেরাটা আমার হাত থেকে পড়ে জানালার পাশের এক মেশিনে আটকে গিয়েছিল। আর তাতে কি ভিডিও হয়েছে দেখুন। এত বড় জালিয়াতি! ম্যাট্রিকে নকল ক্যান্ডিডেট দিয়ে পরীক্ষা দেবার কথা শুনেছি। এ তো দেখছি নকল পুলিশ দিয়ে আমাদেরকে ঘায়েল করার চেষ্টা চলছে। জি ভাই, মারামারি যা করা রানা করে, আর নাম হয় শুভর। এবার আর রানা চান্স পাবে না, অ্যাটাক হবে শুভর উপর। কিন্তু কিভাবে? রানা তো সব সময় শুভর সাথে আঠার মতো লেগে থাকে। আঠা ছাড়ানোর মতো পরিস্থিতি আমি তৈরি করে দেব। বাকিটা করবি তুই আর আমার ভাই। এসআইয়ের বাচ্চা রানা বুঝবে আমি কি জিনিস। ডাবলা, টাইকা, বহি, নাশ। নাও না ভাই, আর একটা রোস্ট নাও। আমি আর পারবো না দাদি। আস্তে আস্তে খাও, এখনই তো খাওয়ার বয়স। দাঁড়াও, আমি খাইয়ে দিচ্ছি। দাদি, হাই তানিয়া, এসো এসো। আরে তুমিও বসো। এত কিছু আমি একা খেয়ে শেষ করতে পারছি না। তোমার সাথে খেতে বসার কোনো ইচ্ছেই আমার নেই। দাদি, তুমি ওকে এইভাবে জামাই আদর করে খাওয়াচ্ছ কেন? তোমার কোনো নাতনির সাথে ওর বিয়ে হয়েছে নাকি? বিয়ে হয়নি, তবে হতে কতক্ষণ? দাদি, ওই লোকটা একের পর এক আমাকে অপমান করে যাবে, আর তুমি ওকে জামাই আদর করে খাওয়াবে? এটা কোনো দিনও হতে পারে না। তুই কি শুরু করেছিস? বাড়ির গেস্টের সামনে কেউ কি এভাবে কথা বলে? ও তোর কি ক্ষতি করেছে?
কি ক্ষতি করেছে মানে? ওই দিন দরজা খোলা পেয়ে বাড়িতে ঢুকে আমার সব না না বলা যাবে না। তারপর ওই দিন আমার স্কুটি ধাক্কা দিয়ে আমাকে না না বলা যাবে না। তার মানে ছেলেটা কিছুই করেনি, তুই শুধু শুধু। দাদি তুমি বুঝতে পারছো না, ওকে এইভাবে বাসায় ঢুকিয়ে বসিয়ে খাওয়ানোর মানে ওকে আশকারা দেওয়া। আশকারা দিলে তাতে ক্ষতি কি? ভালো ছেলে। ভালো ছেলে না ছাই, আমি হলো কি পিঠের চামড়া। আয় আমার সাথে আয় বলছি। আমাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? আয় তো, আর চল দাদি। তাই তো। আরে কোথায় নিয়ে যাচ্ছ? ওই দেখ নতুন স্কুটি। হ্যাঁ, রানা তোর জন্য কিনে এনেছে। ঠিক যেমনটি চেয়েছিলি ঠিক তেমনটি এনেছে। তাই তো ওকে আদর করে ভালো করে খাওয়াচ্ছিল। কিন্তু রানা আমার জন্য স্কুটি কিনবে কেন? কারণটা রানার কাছে জিজ্ঞেস করে দেখ। লোহা গরম হয়ে আছে না জামাই, হাতুড়ি মেরে দাও। যাও। তোমার স্কুটি আমার বাইকের আঘাতে আহত হয়েছিল, তাই নতুন স্কুটি তোমার জন্য। কিন্তু কেন আমাকে তুমি স্কুটি দেবে কেন? রাস্তাঘাটে আমার সাথে দেখা হলেই তুমি উত্তেজিত হয়ে যাও, যা তা ব্যবহার করো। আমি তাতে কিছু মনে না করলেও লোকে বিভিন্ন ধরনের কমেন্টস করে, তাই তোমাকে যাতে আর কমেন্টস শুনতে না হয় সেজন্যই এই স্কুটি। লোকে আমাকে মন্দ বললে তুমি তো খুশিই হও। কে বলেছে? ভালোবাসার মানুষের নিন্দা শুনলে কি মানুষ খুশি হয়? মন্তব্যের তীক্ষ্ণ তীর এসে তার বুকে বিধে রক্তক্ষরণ হয়। এই গিফটের বিনিময়ে আজকের পর থেকে আমি আমার ভালোবাসার মানুষের কাছ থেকে ভালো ব্যবহার আশা করতে পারি কি? তাহলে এখন থেকে সংঘর্ষের খাতা ক্লোজ, ভালোবাসার খাতা শুরু। এখন থেকে যখনই আমাদের দুজনের দেখা হবে তখনই হবে প্রেম। স্বপ্নগুলো সত্যি হলো কাছে পেয়ে তোকে, স্বর্গ যেন ধরা দিল আজ এই দুটি চোখে। ও বল রে কোথায় যাবি, খুঁজলে আমায় পাবি, লাইফটা হবে ওকে। তুই কিউটি কিউটি বেবি, তোকে সুইট লাগে হেপি, তুই কিউটি কিউটি বেবি, তোকে সুইট লাগে হেপি। স্বপ্নগুলো সত্যি হলো কাছে পেয়ে তোকে, স্বর্গ যেন ধরা দিল আজ এই দুটি চোখে। ও বলবে কোথায় যাবি, খুঁজলে আমায় পাবি, লাইফটা হবে ওকে। তুই কিউটি কিউটি বেবি, তোকে সুইট লাগে হ্যাপি, তুই কিউটি কিউটি বেবি, তোকে সুইট লাগে হ্যাপি। যাব না আর কোথাও, রাখিস যদি কাছে। ভুবনে তুই ছাড়া বল না কি আর আছে। ও যাব না আর কোথাও, রাখিস যদি কাছে। ও ভুবনে তুই ছাড়া বল না কি আর আছে। ও মনে তোরি মায়া ফেলেছে সুখে ছায়া, বলকে এ প্রেম রক্ষে। তুই কিউটি কিউটি
বেবি তোকে সুইট লাগে হ্যাপি তুই কিউটি কিউটি বেবি তোকে সুইট লাগে হ্যাপি ভাবি না কিছু তো আর থাকিস যদি পাশে নয়নে তোরি ছবি সত্যি হয়ে ভাসে ভাবি না কিছু তো আর থাকিস যদি পাশে ও নয়নে তোরি ছবি সত্যি হয়ে ভাসে ও চল না দুজন মিলে ভাসবো সুখের নীলে হারাবো স্বপ্ন লোকে তুই কিউটি কিউটি বেবি তোকে সুইট লাগে হেভি তুই কিউটি কিউটি বেবি তোকে সুইট লাগে হেভি স্বপ্নগুলো সত্যি হলো কাছে পেয়ে তোকে স্বর্গ যেন ধরা দিল আজ এই দুটি চোখে হ্যাঁ বলবি কোথায় যাবি খুঁজলে আমায় পাবি লাইফটা হবে ওকে তুই কিউটি কিউটি বেবি তোকে সুইট লাগে হেভি তুই কিউটি কিউটি বেবি তোকে সুইট লাগে হেভি হ্যালো, স্যার আমাদের বাঁচান স্যার, প্লিজ স্যার। কে আপনি? কোত্থেকে বলছেন? আমি পড়ি, আমাদের সবাইকে ওরা ব্যাংক টাউনে আটকে রেখেছে, আমাদের বিদেশে পাচার করে দিচ্ছে, প্লিজ স্যার আমাদের বাঁচান স্যার। ফোন তো এঙ্গেজ, তার মানে কি ঘটনাটা ঠিক? স্যার কি হয়েছে স্যার? ফোর্স রেডি করবো স্যার? নো নো, ইন্সপেক্টর শুভ ওয়ান ম্যান আর্মি, আমি একাই ওদের জন্য যথেষ্ট। স্যার এমন ওমে যাও। ইয়ে মানে স্যার একটু বাসায় যাচ্ছি। না স্যার, উনি যাইতেছে অপারেশনে। কি মরে না গিয়া আবার অপারেশনে? অসম্ভব, বারবার অপারেশনে যাবা, এসপির বাতি যাওয়া, আর আমি থানায় বইয়া শালাও মু, অসম্ভব। এইবার আমি তোমার লগে যাবো, ক্রিমিনাল গো ধরবো আর প্রমোশন নেবো। আমি অপারেশনে যাচ্ছি না স্যার, আমার চাচা মেয়ে দেখার জন্য ফোন করেছিল, আমি সেখানেই যাচ্ছি। ও মাইয়া দেখতে যাব? দেখতে চলো, আমি আবার মাইয়া ভালো চিনি। স্যার বিয়ে করব আমি, আর মেয়ে দেখবেন আপনি? তা কি করে হয়? আগে আমি বিয়ে করে নি, তারপর বউ ভাতে আপনাদের সবাইকে দাওয়াত করব। যাও 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 স্যার। হ্যালো রানা। এই জায়গার কথাই তো বলেছিল। হ্যাঁ। কারো তো কোনো সারা শব্দ দেখছি না। তুই বস, আমি দেখছি। ঠিক আছে। শুভ, শুভ,
শুভ 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 কথা বল শুভ শুভ কথা বল কথা বল শুভ 5 মিনিট শুধু 5টা মিনিট সময় দে দোস্ত আয় তোর কিচ্ছু হবে না শুভ ডাক্তার শুভ তোর কিচ্ছু হবে না ডাক্তার ডাক্তার কি হয়েছে ডাক্তার শুভকে বাঁচান শুভকে বাঁচান ডাক্তার এক্ষুনি ওটিতে নিন ইয়েস ম্যাডাম রানা শুভ এই তো আমি তুই আমার পাশে থাকিস দোস্ত তুই কোথাও যাবি না আমাকে কথা দে তুই কোথাও যাবি না রানা না যাব না আমি কোথাও যাব না প্লিজ ছাড়ো কোথাও যাব না ওনাকে ওটিতে নিতে হবে তোকে ছেড়ে আমি কোথাও যাব না প্লিজ ছাড়ো ওনাকে ওটিতে নিতে হবে তুই আসতে দে নাদান বাচ্চা ডাবলার পরাক্রম শক্তির সামনে সারেন্ডার করতে এসেছে অলরাইট দেয়ার টাইগার তুই আর তোর ভাই মিলে ভালোই নাটক জমিয়েছিস অ্যাকশন করতে তুই আমার লোকদের পিটিয়ে হাসপাতালে পাঠাতে তুই আমার মালের ট্রাক আটকাতে তুই আর সবাই মিলে বাহবা দিত তোর ভাই ইন্সপেক্টর শুভকে গুড ভেরি গুড মনিরের ক্যামেরায় ভিডিও না দেখলে আমিও বিশ্বাস করতাম না কিন্তু আমি তো ভেবেছিলাম তোর ভাইয়ের রক্তাক্ত শরীর দেখার পর তুই ভয় পাবি আতঙ্কে শহর ছেড়ে পালিয়ে যাবে কিন্তু তোর বুকের পাটা অনেক বড় তুই আমার সাথে দেখা করতে আমার সামনে আমার বাড়িতে এসেছিস গুড ভেরি গুড সাহসী লোক আমি খুব পছন্দ করি অনেক দিন পর একটা সাহসী যুবকের দেখা পেলাম গুড কিন্তু তোর সাথে দাঁড়িয়ে এই মুহূর্তে কথা বলার মতো সময় আমার নেই আমি 9টা থেকে 5টা প্রচন্ড ব্যস্ত থাকি সরকারি কর্মচারীদের চেয়েও ব্যস্ত আয় গাড়িতে যেতে যেতে কথা বল তোর ব্যাপারে আমি যখন সব জেনে ফেলেছি তখন আমার ব্যাপারে তোর সবকিছু জানা দরকার আয় গাড়িতে উঠ এই তো ওই গাড়িতে যা Alright, let me sit in the front. Assalamualaikum. Assalamualaikum.
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ডাবলা টি স্টল আমার। এই টি স্টলের মালিক আমি। বসেন বসেন বসেন। আমার যখন 10 বছর বয়স, এই স্টল থেকে আমার জীবন শুরু। এই স্টলে আমি গ্লাস, কাপ, প্লেট দিতাম, মানুষের টেবিলে টেবিলে চা দিতাম। হায়রে কপাল। কিন্তু একদিন একটা গ্লাস ধুয়ে দেবার সময় হঠাৎ করে আমার হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে যায়। মালিকটা কি করলো জানো? দৌড়ে এসে আমার কলার ধরে আমাকে মারতে শুরু করলো। আহারে, একের পর এক চড়, থাপড়, কিল, ঘুষি, লাথি। রাগ সামলাতে না পেরে ওই ভাঙ্গা গ্লাসের টুকরো দিয়ে 2 ভাগ করে দিলাম মালিকের কলা। 6 বছর জেল হয়েছে। বের হয়ে সোজা এসে ঢুকলাম এই চায়ের দোকান। মালিকের ছেলে তখন ক্যাশে বসে। কিভাবে তার সামনে যাব ঠিক ভেবে পাচ্ছি, কিন্তু দেখলাম মালিকের ছেলে ভয় দৌড়ে এলো আমার সামনে, থারথার করে কাঁপছিল। ওর চোখে সেদিন আমি প্রথমবারের মতো ভয় দেখেছিলাম। ওর ভয় জুগিয়েছিল আমার বুকে সাহস, জন্ম দিয়েছিল আমার ভেতরের পশুটাকে। সেদিনই ছেলেটা প্রাণ ভিক্ষা চেয়ে দোকান আমাকে বুঝিয়ে দিয়ে ভয় চলে গেল, আর ফিরে এলো না। ব্যাস, দোকান হয়ে গেল আমার। এই মহল্লার সব দোকানপাটের অবস্থাও তাই। একটু ভয় দেখাতেই সবাই ভয় পেল, আর সবকিছুর মালিক হয়ে গেলাম আমি। এরপর ডাবলা জুয়েলার্স, ডাবলা ডেভেলপার, সবকিছুর মালিক হয়ে গেলাম আমি, শুধুমাত্র ভয়ের মার্কেটিং। এই দুনিয়া সবাই ভয় পেতে প্রস্তুত, যতক্ষণ পর্যন্ত ভয় দেখানোর মতো লোক আছে। আর এলাকার জন্য সেই লোক হচ্ছে আমি। আমি ডাবলা। ডাবলা নামের অর্থ জানো? ডাইকা বহি লাশ, মানে স্বপ্ন করিস ভঙ্গ, ও বাজারে মুখ খুঁজিয়া দেখাস কত রঙ্গ। রূপসাগরে ডুব মারিয়া স্বপ্ন করিস ভঙ্গ। নাচে রে নাচে অঙ্গ, চাই রে তোরই সঙ্গ। হবে রে আজ তুই 19-20। দেখ না আমি পিস, তুই করিস না রে মিস। দেখ না আমি পিস, তুই করিস না রে মিস। ও বাজারে মুখ খুঁজিয়া দেখাস কত রঙ্গ। রূপসাগরে ডুব মারিয়া স্বপ্ন করিস ভঙ্গ। নাচে রে নাচে অঙ্গ, চাই রে তোরই সঙ্গ। হবে রে আজ তুই 19-20। দেখ না আমি পিস, তুই করিস না রে মিস। দেখ না আমি পিস, তুই করিস না রে মিস। নাচো। চোখের চাহনিতে চালাবো আগুন, দেহের ভাজে ভাজে লাগাবো
স্যার এটা কি সিডি লিখছেন জোগাড়? ডাবলার বিরুদ্ধে মামলা করতে চাই। আমি ডাবলার ভাই ডিজের বিরুদ্ধে নারী নির্যাতন ও ধর্ষণের মামলা করতে চাই। আমি সামনের দেশে যাইতে চাই হাওয়া খাইতে, কিন্তু হ্যাঁ কি সম্ভব? সম্ভব না। তাই ডাবলা ভাইয়ের বিরুদ্ধে মামলা নেওয়া সম্ভব না, বুঝতে পারছো? ওসি সাহেব, ডাবলা একজন কর্তব্যরত এসআই কে পিটিয়ে রক্তাক্ত করেছে, খুন করতে চেয়েছে তাকে। তারপরেও আপনি ডাবলার পক্ষ নেবেন? নিমুই তো, জানের মায়া তোমার না থাকতে পারে, কিন্তু আমার আছে। 4-5টা বলবার মরিয়ে গেলে খাওয়াবি কেটা? তাই বলে সবকিছু জেনেও আপনারা না জানার ভান করে বসে থাকবেন? আমার বন্ধু যদি মারা যেত তাহলে কি করতেন? ফিরিয়ে দিতে পারতেন আমার বন্ধুকে? যদি নাই পারবেন তাহলে ডাবলাকে কেন আপনারা অপরাধ করে যাবার সুযোগ করে দিচ্ছেন? এবড়া শুভর ভাইদের এতক্ষণ কিছু কই নাই, নাইলে গেড়ি ধাক্কা দিয়া অনেক আগে থানাতে বার করে দিতাম। সরি মিস্টার ওসি, আপনি তা পারবেন না। কারণ কি জানেন? আপনাদের ডাবলাই আমাকে শিখিয়েছে সব মানুষেরই একটা দুর্বল জায়গা থাকে। শুধু সেই দুর্বল জায়গায় একটা আঘাত করতে জানলেই সবাই আপনাকে ভয় পাবে। আপনি যা বলবেন তাই করবেন, আপনিও করবেন। মানে তুই আমার ইনডাইরেক্টলি হুমকি দিতে আসো? হুমকি না, হুমকি দেবে আপনাকে ওই মোবাইল ফোন। ও আমার জানের ফোন, কথা কম। জানু কি খবর সুইঠা? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। হায় হায়, কি কইতে আসো? কারা তোমার মারিয়া লাইতে আছে? জানি না, আরে কি করছিস বল? এটা পেপার করিস না, ডাবলার কেস না দাও তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। হ্যাঁ মেরে ফেলবো। বলেছিলাম না দুর্বল জায়গা, বল কেসটা নিন। আমি তোরে ওই ওর বাচ্চা, তোর আমি কইছি না তুই কেসটা নে, নয়তো ওরা আমাকে মেরে ফেলবে। আমার গলায় ছুরি ধরে রেখেছে। জানু জানু তুমি কোনো চিন্তা করিও না, আমি তো আছি। রানা খবরদার, আমার জানুর যদি কিছু হয় বুঝিস কিন্তু। কেস স্যার, শিগগিরই রেজিস্ট্রি খাতাটা লই আয়। ওকে স্যার। ডাবলার বিরুদ্ধে মামলা করতে আসো, নিজের মৃত্যুর বরণে সাইন করতে আসোস। ডাবলা কিন্তু তোকে ছাড়বে না। 1000 বছর বেঁচে থাকার কন্ট্রাক্ট নিয়ে দুনিয়াতে আসিনি ওসি সাহেব, কিছুদিনের ছোট্ট জীবন নিয়ে এসেছি। আর এই ছোট্ট জীবনটা আমি ডাবলার চামচামি করে কাটাতে চাই না। কপাল পাশে সিল দিয়ে দিলাম। শুভ, কেমন আছিস তুই? আস্তে। কোথায় ছিলি তুই? জ্ঞান ফেরার পর থেকে আমি তোকে খুঁজে বেড়াচ্ছি। তুই জানিস এখানে আমি একা একা কত ভয় পাচ্ছিলাম। শুধু মনে হচ্ছিল ডাবলার লোকজন যদি আবার আমার খোঁজ পেয়ে যায়, যদি ওরা আবার আমাকে আক্রমণ করে। করবে না, বাইরে পুলিশ ডিউটি দিচ্ছে 24 ঘন্টা। তারপরেও আমাদের বন্ধুরা এক এক করে হাসপাতালে ডিউটি দিচ্ছে সারাক্ষণ। আর ডাবলা? ডাবলার নামে আমি তোর থানায় খুনের অপচেষ্টার মামলা করেছি। ওসি সাহেব কেস নিল? নিতে কি আর চায়, কিন্তু তোর এই বন্ধু তাকে নিতে বাধ্য করেছে। স্যার আপনার কোনো টেনশন নেই, জামিন অবশ্যই হয়ে যাবে। আসসালামু আলাইকুম।
এই মামা, এক কাপ চা, কাঁচা পাতি দিয়া। তুই আমাকে দারুণ একটা অস্ত্রের সাথে পরিচয় করিয়ে দিয়েছিস, ভয়। ভয় আর আতঙ্কের মার্কেটিং করেছিস তুই এতদিন। আজ থেকে ভয়ের সোল ডিস্ট্রিবিউটর চেঞ্জ। আজ থেকে ভয়ের মার্কেটিং করব আমি, আর ভয় পাবি তুই। ছোটবেলায় রাস্তার দামড়া ছেলেদের ট্যাক্স দেইনি আমি, কেন জানিস? আমার গায়ে জোর ছিল বলে তাদের ভয় পেতাম না। কলেজের মাস্তানদের চাঁদা দেইনি আমি, চাঁদাবাজি করতেও দেইনি আমি, কেন জানিস? আমার শক্তি ছিল তাদের চেয়েও বেশি। আজকেও আমি তোকে পাত্তা দিচ্ছি না, কেন জানিস? তোর সব লোক একত্রিত করেও তুই আমার মোকাবেলা করতে পারবি না। এই হাত প্রয়োজনে হাতুড়ি হয়ে তোদের সবাইকে গুড়িয়ে দিতে পারে। তাই আজ থেকে ভয় পাবি তুই। আমার বন্ধু শুভ পুলিশ হয়ে ভয় পাচ্ছিল, কেন জানিস? গুন্ডামি, মাস্তানি, চোর, ডাকাত, সন্ত্রাসী, খুন, রাহাজানি এগুলো পছন্দ করতো না। কিন্তু এগুলো নিয়ে খেলা করতে করতে আমি রানা এই পর্যন্ত এসেছি। আমি ভয়ের কেয়ার করি না। নিজের শক্তি দিয়ে, সাহস দিয়ে আমি ভয়কে জয় করেছি অনেক আগেই। এবার তোর পালা। কিসের জানিস? ভয়ে। হাসছিস তুই? হাসি দিয়ে কি ভয় ঢেকে রাখবি? থানার একটা পুলিশের ওসিকে হাত করে তুই আতঙ্কের রাজত্ব করবি? আরে পুলিশের উপরেও শক্তি আছে, তার নাম পাবলিক। পাবলিক খেপলে সরকারের গদিও কেঁপে যায়। আর তুই তো কোথাকার চায়ের দোকানদার ডাবলা। মাত্র তো তোর বুকে ভয়ের জন্ম দিয়েছি আমি, এবার ভয় বিক্রি করব। রাস্তায় রাস্তায়, মহল্লায় মহল্লায় তোর লোকদের কাছে আমি ভয় বিক্রি করব। আমার নাম শুনলে তোর লোকজন এলাকা ছেড়ে চলে যাবে। বি কেয়ারফুল ব্যাপারী সাহেব, আজ থেকে আপনার ভয়ের ব্যবসা বন্ধ। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আরে রানা, এত কিছু? এসো এসো। চাচা বললেন বিয়ের দিন তারিখটা ঠিক করে যেতে, তাই এলাম। হ্যাঁ, তারিন তারিন। জি বাবা। রানা এসেছে, চা নাস্তার ব্যবস্থা কর। ঠিক আছে বাবা। বসো বাবা। জি, আমি এক্ষুনি আসছি। মানে দাদি কোথায়? দাদি ব্যাংকে গেছে। ও, আর তানিয়া, তানিয়া কি হয়েছে? রানা ভাইয়া দাদিকে খুঁজছে। ভাইয়া, উদ্দেশ্যটা কি দিন তারিখ না অন্য কিছু? এই, তুই যাবি এখান থেকে, যা।
কানে বলি আজ গল্পটা শোন, চুপি চুপি চেয়ে দেখি তোর কাছে মন। কানে কানে বলি আজ গল্পটা শোন, চুপি চুপি চেয়ে দেখি তোর কাছে মন। কিভাবে বল থাকি একা, পেয়েছি আজ তোরই দেখা, হৃদয়ে তোর ছবি আঁকা, আড়ালে গেলে যায় না থাকা। কেমনে বোঝাবো তোকে আমারই এ দুটি চোখে, যা দেখি সবই যেন তুই আর তুই। পারি না যেতে আর দূরে, তুই যে অন্তর জুড়ে, জীবনে তোকে ছাড়া ভাবি না কিছুই। কিভাবে বল থাকি একা, পেয়েছি আজ তোরই দেখা, হৃদয়ে তোর ছবি আঁকা, আড়ালে গেলে যায় না থাকা। কানে কানে বলি আজ গল্পটা শোন, চুপি চুপি চেয়ে দেখি তোর কাছে মন। কিভাবে বল থাকি একা, পেয়েছি আজ তোরই দেখা, হৃদয়ে তোর ছবি আঁকা, আড়ালে গেলে যায় না থাকা। ও কানে কানে বলি আজ গল্পটা শোন, চুপি চুপি চেয়ে দেখি তোর কাছে মন। খাওয়ার মতো কোনো মুরগি নেই। দূর খালা, তুমি শুধু শহরের মেয়ে নিয়ে পড়ে থাকলে তোমার ব্যবসা লাঠে উঠবে। তাড়াতাড়ি নতুন মেয়ে আনো। Life is too boring without a young chicken. Come on. I hope you understand, right? Okay, bye-bye. Wow, baby. Oh my God. Yo, skinny baby. Come on, honey. What's your name, babe? Hey, মেয়েটি কে রে? ভাই, খান সাহেবের মাইয়া। Wow. Give me your number, yo, yo. আঙ্কেল, এত লোকজন, আপনারা কোথায় যাচ্ছেন? তানিয়া, কি হয়েছে? কাঁদছো কেন? রানা, আহা, কি হয়েছে বলো আমাকে। ডিজে আমাকে। কি করেছে ডিজে? ডিজের লোকজন বাসায় এসে আমাকে থ্রেট করে গেছে। আমাকে বলেছে আমার মেয়েকে ওর আড্ডায় নিয়ে যেতে। এই যে বাইরে এতগুলো পরিবারকে দাঁড়িয়ে থাকতে দেখছো, ওরা কারা জানো? ওরা আমার আশেপাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া। ডিজে তাদের ফ্ল্যাটের বাইরে এনে তালা ঝুলিয়ে দিয়েছে ওদের ফ্ল্যাটে। আমি যদি তানিয়াকে নিয়ে না যাই, ওদের ফ্ল্যাটের চাবি ফিরিয়ে দেবে না। কিন্তু বাবা হয়ে নিজের মেয়েকে কিভাবে ওদের হাতে তুলে দিই বলো?
তাই বাধ্য হয়ে ঢাকা ছেড়ে চলে যাচ্ছি। তানিয়া, এসো আমার সাথে। কোথায় নিয়ে যাবে তানিয়াকে? ডিজে রাস্তা না। কেন? তানিয়াকে ডিজে চেয়েছে, তাই তানিয়াকে নিয়ে যাব। রানা, ডোন্ট ওয়ারি আঙ্কেল, তানিয়ার কোনো ক্ষতি আমি হতে দেব না। এসো। শালা গেছে, দুইটা গেছে। শাবাশ। अरे what the hell this guy doing over here? ছোট বাড়িওয়ালার মাইয়া, কিন্তু রানা এসে গেছে। ডোন্ট ওয়ারি ব্রাদার্স, আসছে তো ভালোই হয়েছে। বাঘের খাঁচায় ঢুকছে ঠিকই, কিন্তু বাইর হইতে পারবো না। এই শামসু, ফ্ল্যাটের চাবিটা দিয়ায় আর নগদে মাইয়াটা লই আয়। ভাই সব, এই এলাকা আমার এলাকা। এই এলাকার উন্নতির জন্য আমি সব রকম চেষ্টা করব, আপনাদের সাহায্য চাই। ভাই সব, আমি এই এলাকার উন্নয়ন চাই। এই এলাকার যত সমস্যা আছে সমস্ত সমস্যা নিয়ে আপনারা লিস্ট করে আমার সাথে যোগাযোগ করুন। আমি আপনাদের কথা দিচ্ছি। সিকিউরিটি, You bloody loser! Oh, God! আমার ভাইকে রানার জানে শেষ করে দিয়েছে, প্ল্যান করে ওকে পরপারে পাঠিয়ে দিয়েছে। ভাই শান্ত হন,
আগে ডিজে ভাইয়ের লাশ কবর দিতে হইব। কি করে কবর দেব? কি করে আমি আমার ভাইকে অন্ধকার কবরে রেখে আসব, যে ভাইকে আমি কখনো মাটিতে শুতে দেইনি? তাকে আমি মাটি চাপা দিয়ে কি করে রেখে আসব? ভাই, ডেড বডি পোস্টমর্টম করার পর বেশিক্ষণ রাখা ঠিক হবে না ভাই। আমার ভাই মারা যাবার পরও লাশ কাটাকাটি কে করেছে? ভাই, পুলিশ ডিপার্টমেন্ট করছে। খুন হইলে লাশ ময়না তদন্ত করতে হয়। ভাই, এখন রানারে ফাঁসামু কেমনে? না না, রানাকে ফাঁসানোর কোনো প্রয়োজন নেই। আমার আইন, দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ। রানাকে আমার ভাইয়ের জানের বদলে ওর ভাইয়ের জান দিতে হবে। কবর দেব, কবর দেব শুভকে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছেন? কেমন আছেন? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো মা? আরে সালাম আলাইকুম বিআই সাহেব, কেমন আছেন আপনি? বিআই সাহেব, আপনি একা কেন? রানা, শুভ এরা আসেনি? ওরা আসবে বলে আমি সরাসরি চলে এলাম। ওরা আসেনি না তো। বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমার জামাই বাড়িতে ফোন করো, মেয়ের গহনাগুলো তো এখনো এলো না। বলছিস কি? স্যার, গহনাগুলো আসতে আরো কিছুক্ষণ দেরি হবে। দেরি হবে বলছেন কি? কিছুক্ষণের মধ্যেই তো বিয়ের অনুষ্ঠান শুরু হবে। জাস্ট হাফ অ্যান আওয়ার। শুভ আজকে আমাকে কিমা বানাবে। ধরো, সবকিছু ভিতরে নিয়ে যা, তারিনকে সাজাতে হবে। ঠিক আছে। রানা, তুমি একা কেন? জামাই কোথায়? শুভ এখনো এসে পৌঁছায়নি? না। কি বলছেন? ওরা তো 1 ঘন্টা আগেই রওনা দিয়েছে। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। কি হলো, পাচ্ছ না? না, ফোন তো বন্ধ। ফোন বন্ধ? সর্বনাশ! শুভ তাহলে কোথায়? হ্যালো, বেগুনবাড়ি থানা? ইয়েস, বেগুনবাড়ি থানা। এসআই শুভ আছেন? আজ ওনার বিয়ে, উনি ব্যস্ত, তাই উনি থানায় আসেননি। ডাবলা, ডাইকা, মহি, রানা। রানা, এখনো শুভ আসছে না কেন? আমার মন যেন কেমন কেমন করছে। কিচ্ছু হবে না, শুভর কিচ্ছু হবে না। তোমরা শুধু শুধুই আজে বাজে চিন্তা করছো। এত বড় গিফট বক্স কে পাঠিয়েছে? একটা পিকআপ ভ্যান দিয়ে গেছে, সাথে এই চিঠিটাও।
ডাবলা শুভ 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 আমি ভয়ের মার্চেন্ট, ভয় আমার ব্যবসা। এমন সিস্টেম করে যাতে শত্রু আমাকে ভয় পায়, আমার কাছে না আসে। কিন্তু রানা যদি আহে? আসতে দাও, আমরা দুজন আজ একসাথে। এক রানা আমাদের কিছুই করতে পারবে না। আরে রানা এলে তো, এতক্ষণে দেখ গিয়ে আমার ভয়ে কাতর হয়ে রানা মানসিক হাসপাতালে আছে। ডাবলা, রানা মানসিক হাসপাতালে যাবে না, যাবি তোরা। আমার ভয়ে পাগল হয়ে তোরা পাগলামি করবি। আরে তুই বেঁচে থাকলে তো দেখাবি। বেঁচে না থাকলেও আমার কিছু যায় আসে না, কিন্তু তোদের আজ আমি বাঁচতে দেব না। তোদের প্রত্যেকটা লোকের অবস্থা করব আমার ভাই, আমার বন্ধু শুভর মতো। আমার বন্ধু শুভকে তোরা ওর বিয়ের দিনে খুন করেছিস, তোদের আজ খুন করব আমি। তাহলে তো তোকে সেই সুযোগ দেওয়া যাবে না।
ভাইয়ের গায়ে আঘাত দেখলে আর এক ভাই কি করে জানিস না? ওর গায়ে হাত দিলে আমি হাত ভেঙে দিতাম, গালি দিলে মুখ ভেঙে দিতাম, আর তুই ওকে নৃশংসভাবে মেরেছিস, শেষ করে দিয়েছিস ওকে। কোথায় মেরেছিলি ওকে? এখানে? কোথায় মেরেছিলি? এখানে? কোথায় মেরেছিলি? ওই লাশ কায়ুম, জি স্যার। ইউ আর সাসপেন্ডেড। আর রানা, আইনকে নিজের হাতে তুলে নেবার অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। স্যার, তুমি চিন্তা করো না, ওর সাজা যাতে কম হয় আমি সেই ব্যবস্থাই করব। অফিসার, ইয়েস স্যার, অ্যারেস্ট হিম।